এবার জাতিসংঘে রাশিয়ার সঙ্গে যুগলবন্দিতে বহু খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করলো ভারত। আজকে রাষ্ট্রসংঘে ভারত যা আবেদন করেছে এবং আবেদনের নেপথ্যে যে কারণগুলো লুকিয়ে আছে তা নিঃসন্দেহে বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে ইন্টারেস্টিং যে খবর তা হলো ভারত আফগানিস্তানের তালিবানদের সঙ্গে সম্পর্ক গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সম্ভবত এ মাসেই ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং এরপরে তালিবানের প্রতি ইনভেস্টমেন্ট নিঃসন্দেহে ভারতের বড় জিওপলিটিক্যাল শিফট আসছে বলেই ধরে নেওয়া যায়। কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের নোটিফিকেশনটা বেল আইকন ক্লিক করে অন করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, যে খবর আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে 2021-এর পর আফগানিস্তানের তালিবানের বিদেশমন্ত্রী এই প্রথমবারের জন্য ভারত সফরে আসছেন। সম্ভবত এ সপ্তাহতেই তিনি ভারত সফরে আসছেন, যার নাম আমির খান, আফগানিস্তানের বিদেশমন্ত্রী। আপনারা অনেকেই জানেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো আফগানিস্তানের এই সকল নেতারা পৃথিবীর সব দেশে কিন্তু যেতে পারে না, কারণ আফগানিস্তানের তালিবানের উপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্যাংশন লাগানো আছে। ফলে এই নেতারা ভারতে যদি আসতে হয় তাহলে ভারতকে ট্রাভেল ওয়েভারের অ্যাপ্লাই করতে হবে। যে খবর আজকে সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে ভারত অলরেডি রাষ্ট্রসংঘের ট্রাভেল ওয়েভারের অ্যাপ্লাইও করে দিয়েছে, শুধুমাত্র আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য। এই মুহূর্তে কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করা ইম্পর্টেন্ট সেটা আগে একটু আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এখানে আজকে ভারত যে ইউনাইটেড নেশন ট্রাভেল কমিটির কাছে অ্যাপ্লাই করেছে তার পেছনেও কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার যুগলবন্দি এবং জোট একটা বার্তা কিন্তু লুকিয়ে আছে। কিছুদিন আগেই রাশিয়ার পক্ষ থেকে সবার আগে ঘোষণা করা হয়েছিল তারা এই তালিবানকে, আফগানিস্তানের তালিবানকে রেকগনাইজেশন দিল। অর্থাৎ পৃথিবীতে রাশিয়াই একমাত্র রাষ্ট্র যারা এই তালিবানকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে, রেকগনাইজড করেছে। আমেরিকার মতো দেশ কিন্তু এই তালিবানকে রেকগনাইজড করেনি। আর রাষ্ট্রসংঘ, আপনারা জানেন, আফগানিস্তানের এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে রাষ্ট্রসংঘে আমেরিকা এবং পাকিস্তান একসঙ্গে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিছুদিন আগে অবধি। ঠিক সেখানে দাঁড়িয়ে যখন রাশিয়া এই আফগানিস্তানের তালিবানদের গুরুত্ব দিচ্ছে এবং রাশিয়াকে সমর্থন করছে কে? ভারত। ফলে পরিষ্কার বার্তা, এখানে যত না তালিবানকে কাছে টেনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি জিওপলিটিক্যাল শিফট এবং শিফটের এই বার্তাটাও কিন্তু দিতে চাইছে ভারত, তা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। এবার আমেরিকার বর্তমান অবস্থানটা বোঝার চেষ্টা করুন। আমেরিকা পরিষ্কারভাবে পাকিস্তানের উপর ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে। পাকিস্তানের উপর শুধুমাত্র ইকোনমিক্যাল ইনভেস্টমেন্টের কথা আমি বলছি না, পাকিস্তানকে পিছন থেকে সাপোর্ট করছে, ব্যাক করছে। তার প্রধানত কারণ হলো ভারতকে থামাও, ভারতকে অশান্ত করো। যখনই ভারত এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই পাকিস্তান ভারতে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি ঢুকিয়ে দেয় এবং আপনারা তার পরবর্তী জিনিস কি হয় আপনারা সকলেই জানেন। অর্থাৎ যে সময় ভারতের বিভিন্ন রকম চুক্তি নিয়ে কথা বলার কথা, তখনই ভারতকে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রকে নিয়ে ভাবতে হয়, যা আমেরিকার মদতপুষ্ট চাল। অনেকে কিন্তু এটা বুঝে গেছেন। আর এই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বর্তমানে আদায় কাজ করায়। যখন 2021 সালে পাকিস্তান, মানে যখন আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসে, তখন কিন্তু পাকিস্তানের আইএসআই চিফ আফগানিস্তানে গিয়ে চা খেয়েছিলেন এবং আফগানিস্তানের এই তালিবানকে তারা এতটাই অতিথি আপ্যায়ন করেছিলেন যে আজকের দিনের সঙ্গে আপনারা যদি চিত্রটা মেলান আপনারা মেলাতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে এই আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তান একে অপরের প্রধান শত্রু, কিন্তু সে সময় এই তালিবানরাই কিন্তু পাকিস্তানিদের বিশ্বাস করেছিল। আর এখন দেখুন, তেহরিকি তালিবানের জন্য আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত চরম জায়গায় পৌঁছেছে। অর্থাৎ রাষ্ট্রসংঘে তালিবানকে যদি সাপোর্ট পাকিস্তান, মানে যদি ভারত করে, তাহলে এটা হলো পাকিস্তানের পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করার পদক্ষেপ। একই সঙ্গে যেহেতু তালিবানকে রাশিয়া সাপোর্ট করেছে,
তাই আন্তর্জাতিক স্তরে রাশিয়ার সঙ্গে ভারতের যে জোট, সেই সংক্রান্ত একটি বার্তা কিন্তু ভারতের কূটনীতিবিদরা দিলেন, যে একসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিন্তু অত্যন্ত বড় ধাক্কা। আর এত কিছুর পরেও যদি তালিবানের এই ফরেন মিনিস্টার আমির খান পরবর্তী সপ্তাহে ভারতে আসেন, তাহলে কিন্তু পাকিস্তান এবং আমেরিকা দুজনকেই কড়া বার্তা দেওয়া হবে যে তোমরা ভারতের পলিসিকে কন্ট্রোল করতে চেয়েছিলে, এই ভারতকে তোমরা কন্ট্রোল করতে পারবেও না, চিন্তাও করো না, তোমরা নিজেদের মতো করে লড়াই করার চেষ্টা করো, এই ভারত তোমাদের ধরাছোঁয়ার বাইরে। ফলে নিঃসন্দেহে রাষ্ট্রসংঘে আজকে ভারতের এই পদক্ষেপ অনেককে চমকে দিয়েছে, যে হঠাৎ করে কেন তালিবানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছে ভারত, কেন তালিবান আফগানিস্তানের সঙ্গে এতটা গভীরে ঢুকে ভারত সম্পর্ক মেনটেন করতে চাইছে। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বিশ্লেষকই তুলতে শুরু করে দিয়েছেন অলরেডি পশ্চিমা শক্তিধর দেশে। যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন কিন্তু এই তালিবানরাই, এই আফগানিস্তানরাই ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। তারা পরিষ্কার বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে। পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যুক্ত, যেভাবে ভারতের নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে, আমরা তার বিপক্ষে। অর্থাৎ অপারেশন সিন্দুরের সময় থেকেই মনে করা হচ্ছিল ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক কিন্তু ভালো হওয়ার দিকে যাচ্ছে। এবং আপনারা জানেন বহু বছর পর ভারতের ডিপ্লোম্যাটরা আফগানিস্তানের সঙ্গে মিটিং করতে গেছিলেন, ভারতের বিদেশ সচিবও আফগানিস্তানের একাধিক ডিপ্লোম্যাটদের সঙ্গে মিটিং করেছেন। আর আজকে রাষ্ট্রসংঘে এমন একটা সময় ভারত ট্রান্সফার বা ট্রাভেল ওয়েভার চাইলো, যা কিন্তু নিঃসন্দেহে গোটা বিশ্বের কাছেও বড় চমক। একই সঙ্গে ভারত পাকিস্তানকে বার্তা দিল এবং অন্যদিকে রাশিয়ার সঙ্গে এই সম্পর্ক মজবুত করে, রাশিয়ার সঙ্গে একই সঙ্গে জোটবদ্ধ হয়ে রাষ্ট্রসংঘে লড়াই করে আমেরিকার মতো হানাদারি স্বৈরাচারী শাসক ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে আরো একটি বিস্ফোরক ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে ভারত এতদিন যে তেল কিনতো রাশিয়ার থেকে, সেই তেল তো কিনবেই, উল্টে সেপ্টেম্বর মাসে তেল কেনা বাড়িয়ে দিতে চলেছে ভারত। আজকে যে তথ্য আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে রিলায়েন্স এনার্জি এবং নায়রা এনার্জি তারা রাশিয়ার থেকে অতিরিক্ত 2 লক্ষ ব্যারেল পার ডে তেল বেশি কিনতে চলেছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার সঙ্গে সম্পর্কটাই যেন ভারত না রাখে, তেল যেন না কেনে, কোনো অবস্থাতেই যেন রাশিয়ার ইকোনমিক্যাল সিস্টেমে কন্ট্রিবিউট ভারত না করে। কিন্তু ভারত শেষ 1 মাস ধরে প্রত্যেকটি পদক্ষেপে এই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে তোমার কথা মতো চলার সময় আমাদের নেই, আমরা আমাদের মতো চলবো, আমরা বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র, তা হয়তো তোমরা মিসক্যালকুলেট করে ভুল জায়গায় কিন্তু ছুরিটা মারার চেষ্টা করেছো। অর্থাৎ তেল কেনা কমার সম্ভাবনা নেই, উল্টে তেল কেনা বাড়িয়ে দিয়ে পশ্চিমা শক্তিধর দেশগুলোকে কড়া বার্তা দিল ভারত। পাশাপাশি আজকে আমেরিকার অত্যন্ত বড় এক প্রতিষ্ঠান একটি সার্ভে করে, সেই প্রতিষ্ঠানের নাম PEW। তারা একটি সার্ভে করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে সাধারণ মানুষকে সরাসরি প্রশ্ন করেছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় 61% মানুষ বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে সেটা তারা সমর্থন করছে না। এই 61% মানুষের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টির সমর্থকরাও কিন্তু আছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি আমেরিকানরা কোনোভাবে মেনে নিতে পারছেন না, তা আমেরিকার ডেমোক্র্যাটরা বলছেন, আমেরিকার পলিসি মেকাররা বলছেন, আমেরিকার ইকোনমিস্টরা বলছেন। আজকে আমেরিকার সাধারণ মানুষও স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তারা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির বিপক্ষে, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার বিপক্ষে। অর্থাৎ খেলাটা গেছে জমে, একদিকে রাষ্ট্রসংঘে রাশিয়া ভারতের শক্তিশালী জোট এবং অন্যদিকে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্পের এই হানাদারি শক্তির বিপক্ষে কড়া প্রতিরোধ গড়ার স্বপ্ন ভারত এবং তালিবান একত্রে দেখছে। এবং ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল যে সিনারিও, সেটাও কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল যখন আজকে সার্ভে রিপোর্ট সামনে এলো, যেখানে 61% আমেরিকান নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে সমর্থনই করছেন না। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।